হুম এখানে ডিরেক্ট আর কি ব্রাউজারের মধ্যে গুগলের মধ্যে ঠিক আছে, গুগলের মধ্যে ঢুকে একটা ব্রাউজার হলো গুগল ব্রাউজার, গুগল ক্রোম হতে পারে বা অন্যান্য ফায়ারফক্স হতে পারে, যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যেটা ওয়েব অ্যাড্রেস আছে সেখানে ডিরেক্টলি লিঙ্কটা মানে ভুবনের যে গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা আছে সেটা দিয়েও ঢোকা যেতে পারে, কিংবা ব্রাউজারের মধ্যে শুধু ভুবন দিয়েও সার্চ করে প্রথম যে অ্যাড্রেসটা আসবে সেটা দিয়েও ঢোকা যেতে পারে। এই যে bhuban.nrsc.gov.in, এটা দিয়েও ঢোকা যেতে পারে, কিংবা শুধু ভুবন টাইপ করে ঢোকা যেতে পারে। এবারে হোম পেজটা আসলো, স্টেপস গুলো, হ্যাঁ 1 2 করে স্টেপস গুলো এরকম ভাবে হবে। হোম পেজ আসলো, হোম পেজের পর আমাদের প্রথম অপশন ঢুকতে হবে যে ওপেন ডেটা আর্চিভ। ওপেন ডেটা আর্চিভের মধ্যে ঢোকার পর এটাকে মিনিমাইজ করি, প্রথমে লগইনটা করে নিই, সুবিধা হবে। ম্যাম বলছিলাম যে একবার যেভাবে লিখবো ওইভাবে বললে ভালো হয়। ওরকম ভাবে বলছি তো, ঠিক আছে। এগুলো তুমি তোমার ভাষায় শুধু লিখে নেবে। নাহলে মোটামুটি তোমরা জানি এগুলো, না দেখেছি তো। হ্যাঁ এইগুলো স্টেপস, বুঝতে পারছো? এগুলো স্টেপস। প্রথমে হচ্ছে যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করাতে হয়। এখানে সাইন ইন বলে একটা অপশন থাকে, সাইন ইনে গেলে এরকম একটা রেজিস্ট্রেশন পেজ আসবে, এরকম না, পেজটা অন্যরকম। সেখানে কিছু ডেটা বা ইনফরমেশন দিতে হয় ইউজার যিনি আছেন তার সম্বন্ধে, তার নাম, কোন ইনস্টিটিউশন থেকে বিলং করছেন, এরকম ভাবে কিছু ডেটা চায় ভুবন, সেখানে সেটা ফিল আপ করতে হয়। তারপরে ওটা সাবমিট করার পর তোমার ইমেল আইডিতে, হ্যাঁ একটা রেজিস্টার্ড ইমেল আইডি, ফোন নাম্বার এই সমস্ত দিতে হয়। রেজিস্টার্ড ইমেল আইডিতে ইনফরমেশন চলে যাবে। এবার সেখান থেকে যে তথ্যগুলো পাবে সেখান থেকে ডিরেক্টলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাকে এই পেজে আবার চলে আসতে হবে। এখানে সাইন ইন বলে যে অপশনটা আছে সেখানে ঢুকলে তোমাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবে। যেহেতু আমি আগে অলরেডি ঢুকেছি ও অটোমেটিক্যালি ওটা সেভ করে রেখেছে, আমি শুধুমাত্র লগ ইন করবো। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড হয়ে গেলে নতুন করে ক্রিয়েটও করা যায়। যেহেতু আমি লগ ইন করে ফেলেছি, ইউজার নেমটা এখানে চলে আসছে, ওয়েলকাম মধুসন্ধ্যা চলে আসছে। এবার যে নামে ইউজার আইডি করবে তার নামে চলে আসবে, এখানে দেখা যাবে। এরপর আমি কিন্তু সাইটের মধ্যে পুরোপুরি ঢুকে গেছি। এবার যেটা করতে হবে, স্যাটেলাইট সেন্সর, টিম প্রোডাক্ট, প্রোগ্রাম প্রজেক্ট, এগুলো আমার দরকার নেই। আমার সিলেক্ট ক্যাটাগরির মধ্যে আমি স্যাটেলাইট ভিউ, স্যাটেলাইট ইমেজারি আর কি ডাউনলোড করব, ডেটা নেব। সেজন্য এই যেটা প্রথমে এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্টে আমি লিখে দেবো। এটা চেঞ্জও করা যায়, এই যে চেঞ্জ করা যায়। হ্যাঁ মেন পেজের মধ্যে এরকম একটা ইন্ডিয়ার ম্যাপ চলে আসবে, যেহেতু ইন্ডিয়ার সাইট এটা, ইন্ডিয়ার ম্যাপ চলে আসবে। এর মধ্যে আপ টু ডেট করা আছে কিন্তু ম্যাপটা, এই যে লাদাখ আর জম্মু কাশ্মীর, এটা তো নতুন স্টেট স্টোরি, যার জন্য এটা টোটালটা আপ টু ডেট করা আছে। আগে তো পুরো জম্মু কাশ্মীর একসাথে ছিল। স্যাটেলাইট সেন্সর, এটার মধ্যে ক্লিক করলে এই অপশনটা আসবে, সিলেক্ট সাব ক্যাটাগরি। এর মধ্যে যদি আমি ডেম ডাউনলোড করতে চাইতাম তাহলে হচ্ছে কার্টোস্যাট 1 ক্লিক করতে হতো। যেহেতু আমি ব্যান্ড যে টাইল গুলো সেগুলো ডাউনলোড করতে চাইছি, তাই resourcesat1/resourcesat2 লিস্ট 3, এই যে লিস্ট 3টাই হচ্ছে অপশন মেন, এটার মধ্যে ঢুকবো। রিসোর্সস্যাট AWIFS, এটা হচ্ছে অন্য একটা সেন্সর, এই সেন্সর আমার লাভ নেই, আমি লিস্ট 3 মানে সিলেবাসের মধ্যে লিস্ট 3টাই আছে, এই লিস্ট 3টাতে ঢুকবো। এটার মধ্যে দু রকম ভাবে লিখবে, একটা হচ্ছে ব্যান্ড সিলেকশন প্রসিজার, আর নেক্সট হচ্ছে ডেম ডিজিটাল এলিভেশন ম্যাপ প্রসিজার। দুটোর ক্ষেত্রে স্টেপস গুলো ওভারঅল প্রথমের দিক থেকে একই হবে, এইখান থেকে চেঞ্জ হচ্ছে, ক্যাটাগরি থেকে চেঞ্জ হবে। তাহলে আমি resourcesat1 লিস্ট 3 যেটা ওটাতে ঢুকছি। পাশে কিন্তু ম্যাপটাও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এরকম গ্রিন হবে, ইন্ডিয়ান ম্যাপে কতগুলো টাইল চলে আসবে। এখান থেকে আমাকে যেটা নিতে হবে, আমি টাইল নেব। এখান থেকে এতগুলো অপশন হিসেবে যাওয়া যায়, যে বাউন্ডিং ম্যাপ, বাউন্ডিং বক্স, এখান থেকে ল্যাডলং দিতে হবে, দরকার কি আছে। ম্যাপ শিট থেকেও যাওয়া যায়, সেখানেও এখানে শিট নাম্বার দিতে হবে। আমার অত জানার দরকার নেই, অত মনে রাখার দরকার নেই, তার কাছে ফুল ইনফরমেশন আছে। মানে এই যে এক্সাম্পল হিসেবে যেরকম ভাবে তোমাদের ওপেন সিরিজের ম্যাপ গুলো হয় না, সেরকম ভাবে এখানে শিট নাম্বার দিতে হয়। শিট নাম্বার দিলে ডিরেক্টলি সেই শিটে চলে আসে। তো দরকার নেই, আমি টাইল নেব। টাইলের পর স্টার্ট।
এখানেও স্টেপস গুলো লেখা আছে। সিলেক্ট ক্লিক স্টার্ট বাটন ফর সিলেক্ট টাইল, সিঙ্গেল ক্লিক অর ড্র্যাগ a box to select tile, use the shift or control key to add tile to the selection, use the control key to toggle। এবার আমার কোনটা লাগবে এরকম ভাবে ক্লিকও করা যায় যে সব কটা বক্স সিলেক্ট হয়ে গেল। তো আমার সবটা দরকার নেই, আমার যেটুকু দরকার সেটুকু আমাকে নিতে হবে। দার্জিলিং এর এখানটায় কালিম্পং করবে, এই পোর্শনটায় একটা টাইল আমি নিলাম, মানে এখানে ওটাকে বলে এরিয়া অফ ইন্টারেস্ট AOI, হ্যাঁ, যেটা হবে সেখানের একটা টাইল আমাকে চুজ করতে হবে। তার জন্য এখানে আমি লিখি ওপেন ডেটা আর্চিভ, আমি লিখছি ধরো সিকিম। এবার ও আমাকে লোকেশনটা দেখিয়ে দেবে কোথায়। আমি গ্যাংটকটাই নিই। এই যে টাইলটা মোটামুটি বোঝা যাচ্ছে, দেখো সিলেক্ট হলো, মানে কিন্তু স্টার্ট করাই আছে। এবার নেক্সট করলে এতগুলো ম্যাপ দেবে, এটাই বটে, এটা তো বটেই অবশ্যই। দেখো এখানে সিলেক্ট করার জন্য অপশন দিয়েছে, বক্স আছে, তারপর টোপোসিনামা প্রত্যেকটার ক্ষেত্রে সেম, ওপেন সিরিজের বাউন্ডিং বক্স ল্যাট লং প্রত্যেকটা সেম আছে। ডেট গুলো চেঞ্জ আছে। এটা 2008 এর 17 ডিসেম্বর থেকে ও আমাকে প্রোভাইড করছে 2018 4 ফেব্রুয়ারি অব্দি। তো যেটা আমাদের করা উচিত শীতকালের ডেটা নেওয়া উচিত, তা না হলে ধরো মার্চ নিলে বা এপ্রিল নিলে আকাশ কিন্তু কভার থাকতে পারে। এটা দেখার উপায় আছে ভিউ করে। এখানে মেটা ডেটা থেকে আমি যদি ধরো আমি 2018টা নিলাম, মেটা ডেটা অপশনে ক্লিক করলে আমি টোটালটা দিয়ে দেবে, নেম অফ ডেটা সেট, কিওয়ার্ড, অ্যাক্সেস কন্টেন্ট, মানে টোটাল ডেটা ইনফরমেশন, ডেটা আইডেন্টিফিকেশন ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, জিওগ্রাফিক লোকেশন, এই যে WGS 84, GCS গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা মানে পজিশনিং সিস্টেম না, কোঅর্ডিনেট সিস্টেম, গ্লোবাল কোঅর্ডিনেটিং সিস্টেমে আছে এটা। তার মানে হচ্ছে ডিগ্রি মিনিটে, হ্যাঁ। আর UTM মানে হচ্ছে বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে UTM এ আছে মিটারে। তার কারণ কি, এই যে দেখো এখানে ইস্ট ওয়েস্ট হিসাবে দেওয়া আছে, ডিগ্রিতেই দেওয়া আছে। এইগুলো হচ্ছে বোঝবার উপায়। জিওটিফ ফাইল ফরম্যাট হচ্ছে জিওটিফ, রেজলিউশন এত ডিগ্রি, টাইল নেম, ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে লিস্ট 3, সেন্সর হচ্ছে লিস্ট 3, নেম অফ স্যাটেলাইট, রিসোর্স অ্যাট 2, পাথ 107, রো। এই যে ইনফরমেশন গুলো যদি দেখা যেত তাহলে ওই যে ম্যাপ যে অপশনটা ছিল তার মধ্যে আমরা কিন্তু এগুলো পুট করে দিতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ অ্যাকোয়ার্ড ফ্রম রিসোর্স অ্যাট 2, ফাইল ফরম্যাট জিওটিফ, ডেট অফ পাস, মানে স্যাটেলাইটটা কোন সময় পাস করেছে, 4 ফেব্রুয়ারি 2018। স্পেশাল রেজলিউশন ডিগ্রিতে না, স্পেশাল রেজলিউশন হচ্ছে এই যে 0.30225, রেজলিউশন ইউনিট ডিগ্রি, নাম্বার অফ ব্যান্ড 4টে ব্যান্ড। তো IRS এর ব্যান্ডের সংখ্যা হচ্ছে 4টে। এটা আমরা ডাউনলোড করে নিতে পারি কিরকম ভাবে, আমি সিলেক্ট করে নিই পুরোটা, কপি, এই যে কপি। এখানে আমি একটা গুগল মানে ওয়ার্ডের ফাইল খুলি, কপি করলাম, সেটা কম্পিউটারের মধ্যেই বা ডিভাইসের মধ্যেই ওয়ার্ড ফাইলের একটি পেজ খুলে ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে তার মধ্যে পেস্ট করে রাখলাম ইনফরমেশনের জন্য। আমার ডেটা সেভ করা হয়ে গেছে, মেটা ডেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, মানে ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ। আচ্ছা, এবার আমি ভিউ করব, এই যে ভিউ থেকে থাম্বনেইল চলে আসবে, থাম্বনেইল ভিউ, এই যে এইরকম দেখতে, এরকম দেখতে মোটামুটি পরিষ্কারই আছে, মেঘ টেক নেই খুব একটা, সাদা সাদা গুলো একটু বড়। আমার দেখা হয়ে গেছে, আমি কেটে দিই। এবার ডাউনলোড। তার আগে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, টিক দিয়ে তারপরে ডাউনলোড। যেহেতু যেখানে লেখা আছে ডিয়ার মধুসন্ধ্যা, ইওর ডাউনলোড উইল স্টার্ট নাও, এই যেখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, হ্যাঁ। ইফ ইওর ডাউনলোড ইজ নট স্টার্টেড ক্লিক হিয়ার, যদি ডাউনলোড না হতো তাহলে আমাকে এখানে ক্লিক করতে হতো। যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, আমার দরকার নেই, ক্রস করে দিচ্ছি। এখানে জিপ ফাইল হিসাবে ওটা আসবে, ততক্ষণ অন্যান্যগুলো একটু দেখা যেতে পারে। 2000 যদি আমাকে কম্পেয়ার করতে হতো যে 10 বছরের যে চেঞ্জেসটা হয়েছে, কিছু হয়েছে কিনা, তাহলে 2008 এর একটা নিই, দেখি কেমন কি।
এই যে 2018 এটা নিয়ে নিই, বুঝেছো? ওটা তো পুরোটা লাল, এটাতে একটু চেঞ্জেস আছে। এটা নিয়ে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ করতে পারবো, আর ডিম নিয়ে এলিভেশন যে রিলেটেড যে কাজকর্মগুলো সেটা করতে পারবো আমরা। আর এটাকে দুটোকে নিলাম, নিয়ে ড্র্যাগ করে ডেস্কটপের উপরে রাখলাম, পেজটার উপর। হ্যাঁ, এই দুটো হচ্ছে ডেটা আমি ডাউনলোড করেছি, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে কার্ডো ডেম আছে, মানে হচ্ছে ডেমের যে ব্যাপারগুলো এটা আছে, আর এটা হচ্ছে টাইল হলো। এবার যেটা করতে হবে, ধরো আমি এক্সট্রাক্ট করব, তবে এক্সট্রাক্ট করার জন্য WinRAR বা এই জাতীয় কিছু সফটওয়্যার ডাউনলোড করে রাখতে হবে, তা না হলে ওটা এক্সট্রাক্ট করবে না। এই যে টাইপ দেখো WinRAR zip, এই যে তৈরি হয়ে গেছে। এই যে 4টে, 2 3 4 5, 4টেকে এবার আমাকে যে সফটওয়্যার গুলো আছে GIS এর সফটওয়্যার, তার মধ্যে নিলে আমরা দেখতে পাবো। এগুলো এমনি ব্ল্যাক দেখাচ্ছে, এগুলোকে যদি আমরা মার্জ করি একটা অপরের সাথে, তারপরে আমরা দেখতে পাবো। একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চলতে হবে। এই এতটুকুই হলো তোমার ডাউনলোডিং যে প্রসিজার, অ্যাকুইজিশন প্রসিজার। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, এমনকি ব্যান্ড কম্বিনেশন চেঞ্জ করে বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায়, ফলস কালার, ট্রু কালার, বিভিন্ন ইমেজ পাওয়া যায়। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের GIS এর যে সফটওয়্যার গুলো আছে, এইগুলোর মধ্যে এই রাস্টার ইমেজ গুলোকে অ্যাড করে বিভিন্ন ধরনের কাজ করতে হয়।